নমস্কার, আমি মোহাম্মদ মতিউল ইসলাম। একটা বিশেষ কাজ বা উদ্দেশ্যে আজ লাইভে এসেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আর কিছুদিনের মধ্যেই 4 তারিখ থেকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে SIR ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এটা নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক, অনেকের মধ্যে ভয়, দ্বিধা, সন্দেহ কাজ করছে। আপনাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে বিষয়টা সহজ হয়ে যায়, সেটার জন্যই আমি ভিডিওটা করছি। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আসুন এবার আমরা একটু ফর্মটা দেখাই এবং এটা নিয়ে আলোচনা করি। এখন আপনাদের সামনে যে ফর্মটা দেখছেন, এটাই সেই ফর্ম, যে ফর্মটা নিয়ে অনেকের মধ্যে ভয়, দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে এবং আপনারা ভাবছেন যে কীভাবে ফর্মটা ফিল আপ করবো। দেখুন, BLO আপনার বাড়িতে এসে এরকম 2 কপি ফর্ম আপনাকে দিয়ে যাবে। প্রত্যেকটা ভোটারের জন্য 2টো করে ফর্ম। এই ফর্মটা যদি আমরা এখন আলোচনা করি তাহলে দেখুন, এখানে প্রথমেই আপনার যিনি BLO আছেন তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা, মোবাইল নাম্বারটা দেওয়া থাকছে। তারপরেই দেখুন এখানে ঘর রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা ঘর রয়েছে। প্রথম ঘরটায় কি, সেখানে আপনার নাম থাকছে, আপনার এপিক নাম্বার থাকছে, অ্যাড্রেস থাকছে লেখা আর ছাপানো থাকবে, আপনাকে কিছু করতে হচ্ছে না। দ্বিতীয় ঘরটাও সেম, এখানে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এগুলো থাকছে, আপনার কোনো কাজ এখানে নেই। 3 নম্বর ঘরটা QR কোড, এখানেও আপনার কোনো কাজ নেই। 2025 সালের ভোটার লিস্টে আপনার যে ছবিটা রয়েছে এখানে ছাপানো থাকবে। তাহলে 4টে ঘরে আপনার কোনো কাজ থাকছে না, আপনার একটাই কাজ, আপনি দেখে নেবেন আপনার নাম কিনা। 5 নম্বর ঘরটায় এখানে কি করতে হবে, বর্তমানে তোলা, এখনকার সময়ে তোলা একটা ছবি আপনি এখানে আঠা দিয়ে মারবেন, ছবিটা এখানে দিয়ে দেবেন। নতুন যে ভোটার লিস্ট, ভোটার কার্ড হবে সেই ছবিটা আসলে একটা চকচকে ছবি দেবেন, তাহলে আপনার সুবিধা হবে। তাহলে এই যে 5টা ঘর, এই 5টা ঘর কোনো সমস্যা নেই, একটা ঘরে আমাদের কাজ থাকছে, একটা ছবি শুধুমাত্র এখানে আমরা লাগিয়ে দেব। এবার আসুন পরের রোটাই। এই পরের রোটাই দেখুন, এখানে ডেট অফ বার্থ, কার ডেট অফ বার্থ, জন্মসাল, এই যে এখানে যার নামটা, যার নামে ফর্মটা ইস্যু হয়েছে, মনে করুন রহিম শেখ নামক কার নামে এটা ইস্যু হয়েছে, রহিম শেখের জন্মসালটা লিখতে হবে। জন্মসাল আমরা প্রথম যে 2টো ঘর রয়েছে এখানে মাস লিখব। আপনার জন্ম জানুয়ারি মাসে, তাহলে আমি লিখব 01। আপনার জন্ম মে মাসের 3 তারিখে, ঠিক আছে? তাহলে সরি, আপনাকে জন্ম বলেছি 1 তারিখে, মে মাস, তাহলে 0105 মে, অর্থাৎ 5 মাস 05। তাহলে আমরা মাসের ক্ষেত্রে 2টো ঘর নিচ্ছি, দিনের ক্ষেত্রে 2টো ঘর নিচ্ছি। তারপরে 4টে ঘর রয়েছে, আপনার জন্ম 1980 সাল, তাহলে আপনি লিখবেন 1980, এটা হয়ে গেল, জন্মসাল লিখে দিলেন। তারপরেই দেখুন আধার নাম্বার, এটা অপশনাল লেখা আছে, আপনি দিতে পারেন না দিতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মত অবশ্যই আধার নাম্বার যদি আপনার থেকে থাকে নিশ্চয়ই দেবেন আপনি আধার নাম্বারটা। পরের ঘরটায় আধার নাম্বারটা আপনি লিখলেন। তারপরে মোবাইল নাম্বার, পরিবারের আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন। আপনার মোবাইল নাম্বার যদি না থাকে, বা আপনার পরিবারের হয়তো দেখা যাচ্ছে 5টা ভোটার, একটাই মোবাইল রয়েছে, আপনার প্রত্যেকের নামের এগেনস্টে প্রত্যেক ফর্মেই একটা মোবাইল নাম্বার দেবেন, কোনো সমস্যা হবে না। এই মোবাইল নাম্বারে বিভিন্ন SMS আসবে, তাহলে এখানে কোনো সমস্যা থাকছে না। এবার আসছে ফাদার্স অর গার্জেন্স নেম। আপনি কিন্তু ফাদার্স, আপনার বাবা জীবিত থাকুক না থাকুক, আপনি অবশ্যই বাবার নাম লিখবেন। আপনার বাবার নামটা ফাদার্স গার্জেন্স নেমে গার্জেন্সটা কেটে দিয়ে ফাদার্সের নামটা আপনি এখানে লিখবেন। আপনার বাবা দেখা যাচ্ছে যে বহু বছর আগে মারা গেছেন, এখানে এপিক নাম্বার দিতে বলা হয়েছে বাবার, তাহলে আপনার বাবা জীবিত নেই, আপনার বাবার এপিক নাম্বার নেই, কোনো সমস্যা নেই, আপনি এখানে লিখবেন NA বা ফাঁকা রাখবেন, কোনো সমস্যা হবে না, কারণ এটা বলা হয়েছে যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, থাকলে দিন, না থাকলে কোনো সমস্যা নেই। তারপরে রোটা রয়েছে মাদার্স নেম, আপনি মায়ের নামটা লিখলেন এই ঘরটায়। আপনার মায়ের যদি এপিক নাম্বার থাকে, জীবিত তিনি থাকেন, আপনি এপিক নাম্বার দেবেন। যদি এপিক নাম্বার না থাকে, আপনি এপিক নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই।
তারপরে আপনি যদি বিবাহিত হন, আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার স্ত্রীর নামটা এই ঘরটায় লিখতে হবে। এই যে স্পাউস নেম লেখা রয়েছে, এখানে আপনার স্ত্রীর নাম লিখছেন। আপনি যদি মহিলা হন, অর্থাৎ এখানে আপনি মহিলা হিসাবে আপনি ফর্মটা পেয়েছেন, তাহলে আপনার স্বামীর নাম লিখবেন। পুরুষ হলে স্ত্রী, মহিলা হলে তার স্বামীর নাম লিখবেন। এবং আপনার স্বামীর নাম যখন আপনি লিখছেন, তখন আপনার স্বামীর এপিক নাম্বার লিখবেন। আপনি যদি আপনার স্ত্রীর নাম লেখেন, আপনার স্ত্রীর যে এপিক নাম্বার রয়েছে সেটা লিখবেন। আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, আমি সে এপিক নাম্বার পাবো কোথায়? আপনাকে ফর্মটা ফিল আপ করার পূর্বে দুটো জেরক্স করে রাখতে হবে। একটা 2025 সালের ভোটার লিস্ট, যেখানে আপনাদের নাম রয়েছে যে পাতায়, আর 2002 সালের ভোটার লিস্ট, যেখানে আপনার নাম বা আপনার পরিবারের কারো নাম রয়েছে, এই দুটো লাগছে। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই আর কোনো সমস্যা থাকলো না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে দেখছেন 3য় নম্বর যে একটা কলম চলে এলো, এর দুটো পার্ট রয়েছে, একটা বাম দিক, এটা রয়েছে ডান দিক। এটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে, তাহলে আপনি বাঁ দিকটা ফিল আপ করবেন, আপনাকে ডান দিক ফিল আপ করতে হবে না। এটা মাথায় রেখে দিন। আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, আপনি বাঁ দিক ফিল আপ করলেন, আপনার ডান দিকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। এটাই আপনার রক্ষা কবচ। সেক্ষেত্রে কি, এবার আপনি এখানে যেটাই ফিল আপ করবেন, এটা কিন্তু 2025 বা নতুন যে আপনার কাছে যে এপিক রয়েছে সেটা দিয়ে নয়। 2002 সালে ভোটার লিস্ট জেরক্স করেছেন, সেক্ষেত্রে আপনার নাম রয়েছে, আপনি আপনার নামটা লিখলেন। আপনার নামের পাশেই দেখবেন সেই জেরক্সে এপিক নাম্বার দেওয়া রয়েছে, যেটা বর্তমান এপিক নাম্বারের সঙ্গে হয়তো মিলছে না, না মিলুক কোনো সমস্যা নেই, তখন যে এপিক নাম্বার ছিল সেটাই দিলেন। আপনার নাম আছে, রিলেটিভসের জায়গায় আপনার বাবার নাম আছে, আপনি বাবার নামটা দিলেন। তিনি আপনার কে হন? আপনার বাবা হন, আপনি লিখলেন বাবা বা পিতা। আপনি ইংরাজিতে ফিল আপ করতে পারেন, বাংলায় ফিল আপ করতে পারেন। তারপরে দেখুন আছে ডিস্ট্রিক্ট, আপনি মুর্শিদাবাদ লিখছেন, এখানে স্টেট পশ্চিমবঙ্গ। এবার এখানে বিধানসভার নাম, আমি খুব মনোযোগ সহকারে আমি আমার এলাকার মানুষদের জন্য বলছি। দেখুন, আমরা সালু অঞ্চল তখন কিন্তু ভরতপুর বিধানসভার অন্তর্গত ছিলাম না, আমরা ছিলাম বড়ুয়া বিধানসভার অন্তর্গত। তাহলে 2002 সালে যখন আপনি যে ভোটার লিস্টটা জেরক্স করবেন, ওপরেই লেখা থাকবে বড়ুয়া বিধানসভা, আপনি এসি নাম লিখবেন বড়ুয়া বিধানসভা। এসি নাম্বার তৎকালীন সময়ে, এখন আমরা 69 ভরতপুর, তখন ছিলাম 67 বড়োয়া, আপনি এসি নাম্বারে লিখবেন 67। এখানে তো বড়োয়া লিখলেন এসি নামের জায়গায়। পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার মাথার ওপরে লেখা থাকবে জেরক্সের। সিরিয়াল নাম্বার আপনি কত নম্বরে আছেন, সাপোজ দেখা গেল আপনি 6 নম্বরে আছেন, 6। পার্ট নাম্বার দেখা যাচ্ছে হয়তো ছিল 119, 119 লিখবেন। যেটা লেখা আছে জেরক্সে সেটা আপনি লিখবেন। এটা ফিল আপ হয়ে গেল। এই দিকটা আপনার ফিল আপ করার প্রয়োজন নেই। কাজে ফিল আপ করার প্রয়োজন নেই, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারা কেবলমাত্র বাঁ দিকটা ফিল আপ করবেন, ডান দিক ফিল আপ করবেন না। ক্লিয়ার? এবার অনেকের দেখা যাচ্ছে যে 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাদের জন্য এই ঘরটা কিচ্ছু করার প্রয়োজন নেই, বাম দিকটা কিচ্ছু করবেন না, আপনারা ডান দিকটাই যাবেন। আপনার নাম নেই, আপনার বাবা বা মায়ের নাম রয়েছে, আপনি এখানে কোন সূত্র ধরে আসবে এটা ম্যাপিং করা হবে, দেখা হবে আপনি যে ভোটার, আপনার ম্যাপিংটা কোথা থেকে এসছে। তাহলে আপনার বাবার নাম ছিল, এখানে আপনি নেমের জায়গায় আপনার বাবার নাম লিখুন। বা আপনার বাবার নামে ছিল না, আপনার মায়ের নাম ছিল, আপনি মায়ের নামটা লিখুন। সেখানে দেখুন 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা বা মায়ের নামের এগেনস্টে এপিক নাম্বার দেওয়া আছে, যেটা দেওয়া আছে এখনকার নয়, 2002-এর, সেই এপিক নাম্বারটা আপনি এখানে দিন। রিলেটিভস নেম, এবার মনে করুন এটা আপনার বাবা, তা বাবার নামটা দেওয়া আছে মনে করুন রহিম শেখ। রহিম শেখের সম্পর্কে পিতার জায়গায় লেখা আছে কালু শেখ, রিলেটিভ জায়গায় আপনি কি লিখবেন? কালু শেখ। রিলেশনশিপ কি হচ্ছে? কালু শেখ রহিম শেখের বাবা, রিলেশনশিপে আপনি লিখবেন বাবা। এটা মাথায় রাখুন। আপনার সঙ্গে রিলেশনশিপ নয়, আপনার সঙ্গে সম্পর্ক নয়, সম্পর্ক আপনি যার নামটা ধরে প্রমাণটা দিচ্ছেন, এটা আপনার বাবার নাম লিখেছেন, আপনার বাবার বাবা, অর্থাৎ এখানে রিলেটিভ নেমটা আপনার দাদুর হচ্ছে, এবং রিলেশনশিপ ওনারা পিতা পুত্র, অর্থাৎ পিতা লিখলেন। ডিস্ট্রিক্ট
মুর্শিদাবাদ স্টেট, পশ্চিমবঙ্গ। এসএনএম আগেই বলেছি, আমরা কিন্তু তখন বড়োয়া ছিলাম, এখানে আমরা লিখব বড়োয়া। যাদের বিধানসভা একই আছে তারা সেই যে বিধানসভা আছে সেটাই লিখবেন। আমাদের ক্ষেত্রে বড়োয়া লিখব। এসি নাম্বার আমরা তখনকার 67 ছিল, 67 লিখব। পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার তো আপনি পেয়ে যাচ্ছেন ভোটার লিস্টের এগেনস্টে। এই দিকটা ক্লিয়ার হয়ে গেল। এই দিকটা আপনাকে করতে হচ্ছে না। যাদের 2002 সালে নাম নেই তারা ডান দিক ফ্ল্যাপ করবেন, যাদের 2002 সালে নাম আছে তারা বাঁ দিক ফ্ল্যাপ করবেন। 2002 সালে নাম থাকলে ডান দিক করতে হচ্ছে না। নিউ ভোটারদের ক্ষেত্রে তারা বাঁ দিকটা করছে না। লাস্টে দেখুন সই করার জায়গা রয়েছে, আপনি এখানে সই করুন। সই করতে না জানলে আপনি এখানে টিপছাপ দিন। আপনি যদি বাড়িতে না থাকেন, আপনার পরিবারের যে কেউ যিনি ভোটার তিনি এখানে সই করবেন, তার নিজের নামটা লিখবেন এবং তিনি সম্পর্কে কে হচ্ছেন। মনে করুন আপনার ছেলে বাইরে আছে, আপনি সই করলেন আপনার নাম দিয়ে, বন্ধনী দিয়ে লিখুন পিতা। অর্থাৎ এটা আর একটু বুঝিয়ে দিই, আপনার ছেলের নাম সাহিল শেখ, আপনি রহিম শেখ, তাহলে সইটা কে করছে? সাহিল নেই, তাহলে রহিম শেখ বাবা রয়েছেন, তিনি লিখলেন রহিম শেখ, বন্ধনী দিয়ে লিখলেন পিতা। কোনো অসুবিধা নেই, আপনার কাজ শেষ হয়ে যাবে। এখানে বিএলও একটা সই করবে। এরকম 2 কপি ফর্ম আপনাকে দেওয়া হবে। 1 কপি ফর্ম আপনি বিএলও জমা নিয়ে চলে যাবে, 1 কপি ফর্ম আপনার কাছে থাকবে। অযথা আতঙ্কিত হবেন না। আশা করি সম্পূর্ণভাবে ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় এই ভিডিওর নিচে কমেন্টসে আপনারা কমেন্ট করুন, প্রয়োজন পড়লে আরও বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভয় করবেন না, ভীতি করবেন না। আপনি বৈধ ভোটার, আপনি ভারতীয়, আপনি ভারতে আছেন, আপনি ভারতে থাকবেন। ভালো থাকুন।